আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ কিরণ আলী শিক্ষাপান চ্যানেল থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি ভয়েস চেঞ্জের পার্ট 2তে। আজ পার্ট 2 আলোচ্য বিষয় ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সংক্রান্ত। ইতিমধ্যে আমরা ভয়েস চেঞ্জের পার্ট 1-এ অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সংক্রান্ত সকল তথ্য আলোচনা করেছি। আমাদের ডেসক্রিপশন বক্সে ভয়েস চেঞ্জের পার্ট 1টি দেওয়া আছে, তোমরা সেটি দেখে নিতে পারো। ইতিমধ্যে তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দাও। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সের শুরুতেই ডু অথবা ডাজ থাকলে প্যাসিভ ভয়েসের সেন্টেন্সের শুরুতেই অ্যাম অথবা ইজ অথবা আর হবে। এখন প্রশ্ন হলো অ্যাম কোথায় হবে, ইজ কোথায় হবে, আর কোথায় হবে। এই বিষয়গুলো আমরা টেন্সেই আলোচনা করেছি। শুধুমাত্র আই এর পরে অ্যাম হবে, থার্ড পারসন সিঙ্গুলার পরে ইজ হবে এবং অন্যান্য ক্ষেত্রে আর ব্যবহৃত হবে। অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সের শুরুতে ডিড থাকলে প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটি ওয়াজ অথবা ওয়ার দিয়ে শুরু হবে। আই এর পর ওয়াজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার পর ওয়াজ হবে এবং অন্যান্য ক্ষেত্রে ওয়ার ব্যবহৃত হবে। অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সের শুরুতেই হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড থাকলে প্যাসিভ ভয়েসে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড যাই থাকুক কেন তা ঠিক রেখে বিন যুক্ত হবে। অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সের শুরু যে কোনো মডেল অক্সিলারি ভার্ব থাকুক না কেন ওই সকল মডেল অক্সিলারি ভার্ব ঠিক রেখে বি যুক্ত হবে প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসে অ্যাম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়ার অথবা শ্যাল বি অথবা উইল বি অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অথবা হ্যাড বিন ইত্যাদি থাকলে প্যাসিভ ভয়েস করার সময় এই সকল অক্সিলারি ভার্ব ঠিক রেখে বিং যুক্ত হয়। অবজেক্টটি সাবজেক্ট হয়ে বসে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হয়, বাই যুক্ত হয় এবং সর্বশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে বসে এবং সাইন অফ ইন্টিগ্রেশনও ব্যবহৃত হয়। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের এক্সাম্পলসমূহ হলো এক নম্বরটি ডু ইউ টেক টি। এর প্যাসিভ ভয়েস হবে ডু, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হওয়ার দরুন প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব ইজ ব্যবহৃত হয়েছে, টি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার দরুন মূল ভার্ব টেকের পাস্ট পার্টিসিপল টেকেন, তারপর বাই, তারপর ইউ সাবজেক্ট অবজেক্ট হয় ব্যবহৃত হয়েছে। 2 নম্বর উদাহরণটি হলো ডিড দে মেক এ ফান। ডিড পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যক ভার্ব বিধায় প্যাসিভ ভয়েসে পাস্ট কন্টিনিউয়াস সাহায্যক ভার্ব ওয়াজ ব্যবহৃত হয়েছে। পাস্ট কন্টিনিউয়াস সাহায্যক ভার্ব ওয়াজ অথবা ওয়ার ব্যবহৃত হওয়ার কথা, কিন্তু অবজেক্ট এ ফান যখন সাবজেক্টের রূপ নিল তখন এ ফান থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার দরুন ওয়াজ ব্যবহৃত হয়েছে। মেকের পাস্ট পার্টিসিপল মেড, বাই সাবজেক্ট দের অবজেক্ট ফর্ম দেম ব্যবহৃত হয়, শেষের প্রশ্নবোধক ব্যবহৃত হয়েছে। 3 নম্বর উদাহরণটি হলো ইজ হি ফ্লাইং কাইটস। ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব বিধায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব আমি যার তিনটি যে কোনো একটি নিতে পারি, সাবজেক্ট অনুযায়ী। এখন কথা হলো অবজেক্ট কাইটস প্লুরাল হওয়ার দরুন আর ব্যবহৃত হয়েছে। কাইটস প্লুরাল যদি থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে ইজ ব্যবহৃত হতো। ইজ হি ফ্লাইং কাইটস কন্টিনিউয়াস টেন্স হওয়ার দরুন সাবজেক্টের পরে বিং ব্যবহৃত হয়েছে। যে কোনো ধরনের কন্টিনিউয়াস টেন্সের সাহায্যক ভার্বের পরে বিং ব্যবহৃত হবে। এটি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বিধায় সাহায্যক ভার্ব আগে হয়েছে, তারপর সাবজেক্ট হয়েছে, তারপর বিং ব্যবহৃত হয়েছে। মূল ভার্ব ফ্লাই এর পাস্ট পার্টিসিপল ফ্লন ব্যবহৃত হয়েছে। বাই যোগে সাবজেক্ট হিয়ার অবজেক্ট ফর্ম হিম ব্যবহৃত হয়, সর্বশেষে সাইন অফ ইন্টিগ্রেটিভ ব্যবহৃত হয়েছে। 4 নম্বর উদাহরণটি হলো হোয়েন হ্যাড শি মেড দ্য বাস্কেট। হ্যাড পাস্ট পারফেক্ট হওয়ার দরুন আমাদের অক্সিলারি ভার্ব হবে হ্যাড বিন। হ্যাড বিন পাশাপাশি ব্যবহৃত হয়নি, সেন্টেন্সটি ইন্টিগ্রেটিভ হওয়ার দরুন হোয়েন ঠিক রেখে দিয়েছি, হ্যাড ঠিক রেখে দিয়েছি, অবজেক্ট দ্য বাস্কেটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, হ্যাডের পর বসে, তারপর বিন ব্যবহৃত হয়েছে, সাবজেক্টের পরে বিন ব্যবহৃত হয়েছে। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে লক্ষণীয় বিষয় অক্সিলারি ভার্ব একটি ওয়ার্ডে সীমাবদ্ধ থাকে সেটি সাবজেক্টের পূর্বে ব্যবহৃত হয়। যদি একের অধিক 2 বা ততোধিক হয় প্রথমটি সাবজেক্টের আগে এবং পরবর্তীটি সাবজেক্টের পরে ব্যবহৃত হবে। হ্যাড বিন 2টি ওয়ার্ড বিধায় হ্যাডকে সাবজেক্টের আগে রাখা হয়েছে এবং বিনকে সাবজেক্টের পরে ব্যবহৃত করা হয়েছে। মেড পাস্ট পার্টিসিপল ঠিক রাখা হয়েছে, বাই যোগ হয়েছে, সি এর অবজেক্ট পর হার ব্যবহার করে শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়েছে। 5 নম্বর উদাহরণটি হলো হাউ ক্যান উই লার্ন দ্য লিসন। এখানে ক্যান মডেল অক্সিলারি বিধায় প্যাসিভ ভয়েসে ক্যান বি ব্যবহৃত হবে।
আমরা বলেছি অক্সিলারি ভার্ব একের অধিক ওয়ার্ডযুক্ত হলে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমটি সাবজেক্টের আগে ব্যবহৃত হবে এবং পরবর্তীগুলো সাবজেক্টের পরে ব্যবহৃত হবে। ক্যান বি দুটি ওয়ার্ড বিধায় হাউ ঠিক রেখে দিয়েছি, ক্যান ঠিক রেখে দিয়েছি, অবজেক্ট দ্য লেসনকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, তারপর বি যোগ করেছি, ক্যান বি। মূল ভাব লার্নের পাস্ট পার্টিসিপল লার্ন, তারপর বাই যোগে সাবজেক্ট উইয়ের অবজেক্ট ফর্ম আজ ব্যবহার করেছি এবং সর্বশেষে সাইন আপ ইন্টিগ্রেটিভ জন্য ব্যবহার করেছি। তবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটি হু বা হুম দ্বারা শুরু হলে প্যাসিভ ভয়েসের শুরুতেই হু এর পরিবর্তে বাই হুম এবং হোমের পরিবর্তে হু বসে। যেমন হু ওয়ার টিচিং ইউ, এখানে অ্যাক্টিভ ভয়েসের শুরুতে হু আছে বিধায় হু থাকলে বাই হুম ব্যবহৃত হবে। হু এর পরিবর্তে বাই হুম, এখানে অ্যাক্টিভ ভয়েসের শুরুতে হু থাকার দরুন হু এর পরিবর্তে বাই হুম ব্যবহৃত হয়েছে। ওয়ার ঠিক রেখে দিয়েছি, সাবজেক্ট ইউ হিসেবে ব্যবহৃত হয়েছে। কন্টিনিউয়াস টেন্স হওয়ার দরুন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার দরুন বিং ব্যবহৃত হয়েছে, আইএনজি এসে বিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে। টিচের পাস্ট পার্টিসিপল টট ব্যবহৃত হয়েছে এবং সর্বশেষে সাইন আপ ইন্টিগ্রেটিভ জন্য ব্যবহৃত হয়েছে। 2 নম্বর উদাহরণটি হলো হোম উইল দে কল, এখানে হোম থাকার দরুন প্যাসিভ ভয়েসের শুরুতেই হো ব্যবহৃত হয়েছে, যা আমরা পূর্বেই উল্লেখ করেছি, হোমের পূর্বে হো বসে। উইল বি রাখা হয়েছে, উইল ফিচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স বিধায় প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব ফিচার কন্টিনিউয়াসে হয়েছে উইল বি। মূল ভাব কলের পাস্ট পার্টিসিপল কল ব্যবহৃত হয়েছে, বাই যোগে সাবজেক্ট দের অবজেক্ট ফর্ম দেম ব্যবহৃত হয়েছে এবং সর্বশেষে সাইন আপ ইন্টিগ্রেটিভ জন্য ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। পরবর্তী শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।